আমি এই আমি এখন আছি কেরালা রাজ্যের পদমাতেট্টা জেলাতে নীলাকল বাস স্ট্যান্ডে। সুন্দর লোকেশন, কিন্তু এটা কত সুন্দর আছে। এখানে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ড থেকে পাম্পা পর্যন্ত যেতে হবে, যেখানে পবিত্র নদী চান টান করি ওখান থেকে পায়ে হেঁটে যেতে হবে বাবা আয়াপ্পা স্বামীর মন্দির পর্যন্ত। যত সব গাড়ি করে সাবরিমালা যাওয়ার গাড়ি আসছেন সব কিন্তু এই নীলাক্কেলেই সব পার্কিং করছে গাড়ি, আর এইখান থেকে বাস স্ট্যান্ডে বাস ধরে আবার পাম্পা নদী পর্যন্ত যেতে হবে। আর এই পাম্পাতে চান টান করে আবার সাবরিমালা আয়াপ্পা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিতে হয়। তো চলুন, আমি বাসে উঠেছি, দেখা যাবে বাস যাত্রা কেমন হয় আপনাদের কাছে শেয়ার করব। বাসে উঠে সিটটা অন্তত পেয়ে গেছি, ফাঁকা বাস, সিটে বসি আর স্বামীজির জিনিস মাথায় করে অনেকক্ষণ আছি, একটু নামাই। বাস আমাদের এখন ছাড়বে, ছাড়ার মুখে। আমি আগের সিটে বসেছি, আমার বন্ধুরা সব পেছনের সিটে বসেছে, সব দেখছে যে ভিডিও বানাচ্ছে। আর এখান থেকে টিকিট 50 টাকা বাস ভাড়া নেই, আর এসি বাসে যদি যান এসি বাসের ভাড়া 80 টাকা। এখানে দেখুন প্রচুর গাড়ি পার্কিং করছে, যত সব ছোট বড় গাড়ি সব কিন্তু এখানে পার্কিং করেছে, কারণ পাম্পাতে শুনছি যে ওইখানে পার্কিং নেই আর গাড়িও ওইখানে অ্যালাউ করে না। প্রচুর যাত্রীরা সব এসছেন, দেখছি পুরোটাই গাড়ি ভর্তি আছে পার্কিং এইখানে। শিব মন্দিরের একটা স্ট্যাচু, যে নীলাক্কেল মন্দিরের যে শিব স্ট্যাচু এখানে বানিয়েছে। আর খুবই সুন্দর রাস্তা, পাহাড়ি রাস্তা, যেতে যেতে খুব এনজয় হচ্ছে। সাবরিমালা মন্দির সময় লাগছে ঠিকই যেতে, কিন্তু পুরো রাস্তাটাই এনজয় করে করে আসছি আমরা। পাহাড়ি রাস্তা, খুব সুন্দর রাস্তা। আমরা নীলাক্কেল থেকে যে পাম্পা পর্যন্ত আমরা বাসে যাচ্ছি, পুরোটাই কিন্তু পাম্পা নদীর ধারে ধারে আমরা যাব। পাম্পা নদীর পাড়ে আমরা পাম্পা নদী ক্রস করেছি, এই নদীটাই কিন্তু আমাদের পাম্পাতে আছে। আমরা পাম্পার কাছাকাছি চলে এসেছি, বাস স্ট্যান্ড এইটা। আমরা বাস স্ট্যান্ডে নামবো, নেমে বাস থেকে নেমে আমাদের চা খাবার পরিকল্পনা হয়েছে, সবাই মিলে চা খাবো। চা খেয়ে দিয়ে বলছে আমরা পাম্পা নদীর দিকে যাব। তো আমরা ফার্স্টে একটা রেস্টুরেন্ট দেখতে পেয়েছি, ওই রেস্টুরেন্টে যাব। আর রেস্টুরেন্টে এসে আমরা এখানে চা খাবো। এখানে সবই এইগুলা পাম্পা নদীর, এখানে সব যাত্রী, বেশিরভাগই যাত্রী কিন্তু এখানে সব নিরামিষ খায়। আর এই যে দেখছেন, এই হচ্ছে চায়ের পাগল বলে, সেই চায় পাগলওয়ালা প্রতিটা জায়গায় চা 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 খেয়ে এসছে। আর আমরা যাচ্ছি এখন পাম্পা নদীর দিকে। পুরো জায়গাটাই কিন্তু পাহাড় পাহাড়, নীলিমালা পাহাড় শুনছি নাকি, তারই উপরে অবস্থিত আয়াপ্পা স্বামীর মন্দির। রাস্তার ধারে অনেক ছোট বড় সব দোকান বসেছে, মালার দোকান, ছোট ছোট মালা। এই হচ্ছে সেই পাম্পা নদী, আর এইখানেই স্নান করে আয়াপ্পা স্বামীর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিতে হয়। প্রচুর যাত্রী এসছে, কিন্তু স্নান করছে দেখুন, প্রচুর যাত্রী এসছে। এই নদী আসার জন্য আমি অনেকদিন অপেক্ষা করছিলাম, যেহেতু আমি পাম্পা নদীর কখনোই আসিনি আর দেখিনি, আমাকে খুবই ভালো লাগছে। আর আপনাদের কাছেও শেয়ার করছি
এটাও আমাকে বিরাট ভালো লাগছে। দেখুন এদিকে সব চান করছে আর এদিকেও চান করছে। আমরা এবারে চান করব, চান টান করে এখানে অনেক হোটেল আছে, কিন্তু প্রচুর হোটেল আছে যে এখানে থাকতে পারেন। যদি আপনারা ট্যুরেও আসেন এখানে এসে আপনি থাকতে পারবেন, থেকে এখানে আপনি সাবরীমালা মন্দির দর্শন করতে পারেন। যে পবিত্র নদী, সেই পবিত্র নদী আমরা স্নান করব, স্নান করার পরেই সাবরীমালা যাব। তো এখানে অনেক হোটেল আছে, খাবার হোটেল, এই হোটেল, সব হোটেল আছে, থাকার হোটেল পর্যন্ত এখানে পাবে। অনেক বিভিন্ন ধরনের কম রেট, বেশি রেট, ধর্মশালা সবই আছে এখানে। কত টয়লেট আছে, সব বড়, মানে এখানে সব চান করার টয়লেট আছে। যে এখানে এত স্বামীর মধ্যেও কাউকে দেখতে পাবেন না যে মেয়ে মানুষ এসছে বলে, শুধু ছেলে। কারণ এখানে আয়াপ্পা স্বামীর মন্দিরে মেয়েদের কোনো অ্যালাউ নেই, শুধু ছেলেরা। তো এই হচ্ছে পাম্পা। টাওয়ার চলে গেছে, যে কোনো ফোনের টাওয়ার চলে গেছে আমাদের সকলের। তো এইখানে আমরা স্নান টান করে পদযাত্রা এখান থেকে শুরু করব। এই ভিডিওর জার্নিংটা এই পাম্পা পর্যন্ত, পরের ভিডিও পদযাত্রা থেকে শুরু করব। তো আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে। আর আয়াপ্পা স্বামী মন্দির যাওয়ার পদযাত্রা আপনারা নিশ্চয়ই এই ভিডিও দেখবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন। আর এই ভালো থাকুন, সুস্থ থাকুন, অপেক্ষা করুন পরের ভিডিওর জন্য। এই ভিডিওর আগের পর্ব আপনি যদি না দেখেছেন আমার চ্যানেলে দেখুন। আমরা এবারে স্নান করব, স্নান করেই এখান থেকে বেরাবো। জলটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা, শুনছি আমার বন্ধু আর আগে চান করেছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে বলছি। আমি নেমে দেখি। যতটা ঠান্ডা মনে করছিলাম ততটা কিন্তু ঠান্ডা নয়, ঠান্ডা আছে তো খুব একটা বেশি ঠান্ডা নয়। আর খুব একটা ডুব দেওয়াও চলবে না, কারণ আমরাকে যেতে হবে অনেকটা পথ। তো আমরা মাথায় তুলে আমরা বেরিয়ে গেছি পায়দল যাত্রা। আর সামনে আমাদের পাম্পা নদীর কাছে আছে গণেশ মন্দির, সেই গণেশ মন্দির দর্শন করেই আমরা যাব। আর আমরা যে সাবরীমালা যাব সেইখানে আমরাকে আগের থেকে রেজিস্ট্রেশন করতে হয়েছিল। চেকপোস্ট আছে এখানে, আর সেই চেকপোস্টে আমাদের চেকিং হবে। চেকিং হওয়ার পরেই আমরা সাবরীমালার উদ্দেশ্যে যেতে পারবো। এই হচ্ছে গণপতি টেম্পল, গণেশ মন্দির এইটা। আর আমরা আছি চেকপোস্টে, লাইনে দাঁড়িয়ে আছি। আর পেছন দিকে হচ্ছে গণেশ টেম্পল। আর এইটা দেখুন পুরা চেক আপ করার জায়গা। গণেশ মন্দির থেকে আমাদের পদযাত্রা শুরু করছি। আর এই হচ্ছে আমাদের ফার্স্ট স্টার্টিং, নীলিমালা পাহাড় আর আয়াপ্পা স্বামীর রাস্তা, দুটো দুদিকে আছে। আমরা ভাবছি যে কোনটার দিকে যাব।